শৈশবের দিনগুলোর কথা মনে আছে? যখন আমাদের শিক্ষক মহাশয়রা বিশ্ব পরিবেশ দিবসে আমাদেরকে স্কুলের উঠোনে নিয়ে যেতেন। একটি চারা গাছ রোপণ করে দিতেন আর বলতেন, এই চারা গাছটিকে নিজের মতো করে যত্ন করো। আমি এই চারা গাছ লাগিয়ে খুব উদ্বিগ্ন থাকতাম। এমনকি আমি আমার প্রথম চারা গাছটার নামও রেখেছিলাম আশা। আশা? হ্যাঁ। বাহ! খুবই সুন্দর নাম। আমি তো আমার চারা গাছটার অন্য নাম রেখেছিলাম। আমার চারা গাছটার নাম আমি রেখেছিলাম মিস্টার গ্রিন, মানে হরিয়ালি। ও, আমার মনে হয়েছিল যে এই নামটা কিন্তু খুব সুন্দর হবে। আ কিন্তু তুমি ঠিকই বলেছ। সেই ছোট, ছোট মুহূর্তগুলোকে উম আমরা আমাদের সাথেই কিন্তু থেকে গেছে এগুলো। এই ছোট, ছোট মুহূর্তগুলো। কারণ সেগুলো শুধুমাত্র গাছ লাগানোর বিষয়ই ছিল না। সেগুলো ছিল ভালো সংস্কার, শিক্ষারও বিষয়। আর আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা এমনই একটি শিক্ষার বিষয়বস্তু নিয়েই কিন্তু কথা বলব, আ যা আমাদের মূল্যবোধকে আরো বাড়িয়ে তুলবে। আমরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের পরিবেশকে কিভাবে নিরাপদ করা যায়, সেই নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, ঠিকই বলেছ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্ব পরিবেশ দিবসের একটা বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে রয়েছি আমি আরজে কুহেলি এবং আমার সঙ্গে রয়েছে আরজে পৌলমী। তাহলে আমরা শুরু করি আমাদের এই বিশেষ পর্ব। এই 5ই জুন তারিখটি বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু এটা শুধু কিন্তু একটা তারিখই নয়, এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরাই পরিবেশের রক্ষক আর আমাদের প্রতিটা পদক্ষেপই খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা র্যাপার তুলে আমরা ফেলে দিই, প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহার করি বা নষ্ট করি, অথবা পরিবেশকে স্বচ্ছ রাখার প্রয়াস করি। এই সবই কিন্তু গুরুত্বপূর্ণ। বিশ্ব পরিবেশ দিবসের থেকে ভালো দিন আর কি হতে পারে বলো? এই সব ব্যাপার নিয়ে বা পরিবেশকে নিয়ে আলোচনা করার। আমরা পরিবেশের সবথেকে বড় সমস্যা যেটা, প্লাস্টিক বর্জ্য আমাদের নর্দমা আবদ্ধ করা থেকে আমাদের নদী দূষিত করে এবং প্রাণীদের জীবনহানিও ঘটায়। ধীরে ধীরে প্লাস্টিক আমাদের জন্য কিন্তু একটা বড় বিপদের সম্ভাবনাময় হয়ে উঠছে। তাই আজকের পর্বে এই প্লাস্টিক বর্জ্য সমাধানের কথা বলবো। চলুন আমরা শুরু করি, এবং শুরু করা যাক সহজ ও প্রভাবী কিছু আলোচনা দিয়ে। তুমি কি কিছু অনুমান করতে চাও? আমার মনে হচ্ছে তুমি কি বলতে চাইছো আমি সেটা একটু, একটু অনুমান করতে পারছি। আর সেটা অবশ্যই সেই 4R নিয়ে তুমি বলতে একদম ঠিক চাইছো। বলেছে, একেবারেই ঠিক। 4R বলতে বোঝায় বন্ধুরা রিফিউজ, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। রিফিউজ রিফিউজ হলো আপনার যেটা প্রয়োজন নেই, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ, স্ট্র, তারপরে চামচ, এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করুন। 2 নম্বর আর, অর্থাৎ রিডিউস, আপনার যে প্লাস্টিক জিনিসগুলো ব্যবহার করতেই হবে তার পরিমাণকে কমিয়ে দিন। আপনি বাজারে যান কাপড়ের থলি কিংবা পাটের থলি নিয়ে, আর অতিরিক্ত যে প্যাকেজিং জিনিসগুলো সেগুলোকে অবশ্যই না বলুন। আর 3 নম্বর আর, অর্থাৎ রিইউজ, সম্ভব হলে প্লাস্টিকের জিনিসপত্রগুলোকে পুনরায় ব্যবহার করুন। যেমন ধরুন, আমরা কিন্তু প্লাস্টিকের বোতলগুলোকে আবারও ব্যবহার করতে পারি, তার মধ্যে রাখতে পারি বিভিন্ন দানা শস্য, ডাল জাতীয় শস্য, আবার বিভিন্ন যন্ত্রপাতিও প্লাস্টিকের জিনিসে আমরা রাখতে পারি, এভাবে ব্যবহার করতে পারি। আর 4 নম্বর আর, সেটা হলো রিসাইকেল। প্লাস্টিককে পুনর্ব্যবহার করতে হবে এবং তার জন্য সমগ্র জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। আর এখানেই লাগবে প্লাস্টিক ব্যাংক কাজে। হ্যাঁ, আমি এই বিষয়ে অনেক কিছুই কিন্তু পড়েছি। আর আমি কি এই বিষয়, এই নিয়ে কিছু বলতে পারি? হ্যাঁ, অবশ্যই, বলো বলো। শ্রোতা বন্ধুরা, আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, একবার কল্পনা করে দেখুন তো, একটি মজবুত খাঁচার মতো কাঠামো, যা সাধারণত লোহার জাল বা বাঁশ দিয়ে তৈরি।
একটি ছোট খোলা জায়গা সহ সেখানে লোকজন প্লাস্টিক বর্জ্য ফেলতে পারবে এবং এই কাঠামোটি প্লাস্টিক ব্যাংক নামে পরিচিত। এটি স্কুল, মন্দির, বাজার অথবা পঞ্চায়েত অফিসের কাছাকাছি রাখা যেতে পারে। ঠিক যেমনভাবে একটি ব্যাংক নিরাপদ অর্থ সঞ্চয় করে, ঠিক তেমনি এই প্লাস্টিক ব্যাংকও প্লাস্টিক বর্জ্যকে একত্রিত করবে। হুম, কিন্তু সঠিক কার্যকর করতে গেলে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলিকে কিন্তু এগিয়ে আসতে হবে। একদম। আর কেবল প্লাস্টিক ব্যাংক স্থাপন করলেই হবে না, সেগুলোকে যাতে ব্যবহার করা হয় এবং তার রক্ষণাবেক্ষণের দিকেও কিন্তু নজর রাখতে হবে। আর প্লাস্টিক ব্যাংক স্থাপনের জন্য পঞ্চায়েতগুলোর পাশাপাশি আমাদের জনগোষ্ঠীর সমর্থন আর সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। একদম। প্লাস্টিক ব্যাংকে অবশ্যই জলবায়ু অনুকূল করতে হবে। অর্থাৎ ভিত্তিটিকে কিন্তু সিমেন্টের হতে হবে। আর যাতে ভারী বৃষ্টিতে এই বৃষ্টি এলে এগুলো যাতে ধুয়ে চলে না যায়। হ্যাঁ, ব্যবহারিক সমাধানের কথা বলতে গেলে, আচ্ছা তুমি কি ইকো ব্রিস্ক বা পরিবেশ বান্ধব ইটের কথা শুনেছো? তো জনগোষ্ঠীর প্লাস্টিক বর্জ্য কমাতে এটা কিন্তু একটা সহজ এবং সৃজনশীল উপাদান। এটি ঠিকই বলেছ। আ ধরুন শ্রোতা বন্ধুরা, আপনার বাড়িতেই এই পরিবেশ বান্ধব ইট কিন্তু আপনি তৈরি করতে পারেন। কিভাবে? না, পরিবেশ বান্ধব ইট বানানোর জন্য বা ইট বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ। একটি খালি প্লাস্টিকের বোতল নিন এবং তাতে নরম প্লাস্টিকের বর্জ্য, যেমন বিস্কুটের মোড়ক, চিপসের প্যাকেট, দুধের প্যাকেট, প্লাস্টিকের ব্যাগ ইত্যাদি ভরে দিন। শুধু খেয়াল রাখবেন প্লাস্টিক ব্যাংকে কোনো কিছু তরল যাতে না যায়। হুম, একবার শক্ত করে প্যাক করা হলেই এটা বেশ কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। আর এটা দিয়ে তখন বেঞ্চ, দেওয়াল, এমনকি আসবাবপত্র পর্যন্ত তৈরি করা যেতে পারে। এই প্লাস্টিক বর্জ্য, মানে এই যে ইকো বান্ধব যে ইটের কথা বা পরিবেশ বান্ধব যে ইটের কথা বলছি, এটা কিন্তু সব থেকে আরও একটা ভালো দিক, যেটা এই প্লাস্টিক বর্জ্যকে ল্যান্ডফিল আর প্রাণীদের থেকে অনেকটা দূরে রাখে। একদম। এই বোতলগুলো স্থান সাশ্রয়ীও বটে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। এবং টেকসই, এমনকি তাপেরও অন্তরক। একবার ভাবুন তো শ্রোতা বন্ধুরা, আমাদের গ্রামগুলি কতটা পরিষ্কার হতে পারত যদি প্রতিটি পরিবারের সদস্যরা মিলে আমরা পরিবেশ বান্ধব ইট তৈরি করতে পারতাম। আচ্ছা, তুমি কি জানো তামিলনাড়ুতে রাস্তা তৈরিতে কিভাবে পুনর্ব্যবহার প্লাস্টিককে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, কেবলমাত্র তামিলনাড়ুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট ধরনের প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ করেছেন সারা দেশে। রাস্তা নির্মাণে ব্যবহার করা যেতে পারে। যেমন কেরালা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং গুজরাটও কিন্তু এটির অনুসরণ করছে। এছাড়াও পঞ্চায়েতের মতো স্থানীয় সংস্থাগুলিও প্লাস্টিক বর্জ্য বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে, যার ফলে পরিবেশের উপকার তো হবেই এবং আর্থিক উন্নতিও হচ্ছে। হ্যাঁ, এখন এটা কিন্তু উভয়ের জন্যই খুবই লাভজনক। যেমন ধরো পরিষ্কার গ্রাম, উন্নত রাস্তাঘাট এবং স্থানীয় উন্নয়নের জন্য অতিরিক্ত আয়। একদম। আসল কথা হলো বর্জ্যকে আবর্জনা হিসাবে নয়, হ্যাঁ, সম্পদ হিসাবে দেখতে হবে। তবে আসুন, কি করা উচিত নয় আমরা এখন সেই বিষয়ে কিছু আলোচনা করি। বিশেষ করে গ্রামীণ এলাকায় মহিলারা উনুন ধরানোর সময় কিন্তু এই প্লাস্টিক ব্যবহার করে, কারণ খুব তাড়াতাড়ি উনুনটা ধরে যায়। কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। প্লাস্টিক জ্বালানোর ফলে তার থেকে যে বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে তা রাঁধুনি সহ রান্না করা খাবারেও কিন্তু খারাপ প্রভাব ফেলছে এবং ধীরে ধীরে এটা পুরো পরিবারের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হুম, প্লাস্টিকের আর একটা নীরব শিকার আমাদের প্রাণী জগৎ। এই যে পথহারা গরুরা প্রায়শই অবশিষ্টাংশের সাথে প্লাস্টিকের ব্যাগ গলাধ্যকরণ করে ফেলছে। এটি কেবল যে তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে তা কিন্তু নয়, এটা তাদের দ্বারা উৎপাদিত যে দুধ তার মাত্রাও কিন্তু হ্রাস পাচ্ছে। আচ্ছা কুহিলিদি, তুমি কি জানো যে প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত বিপর্যয়
দায়িত্বজ্ঞানহীন প্লাস্টিক ব্যবহারের সাথে অবশ্যই সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক জলপথ আটকে দেয়, বন্যপ্রাণীর ক্ষতি করে, আর বন্যার পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তোলে। আর আমাদের বর্তমান অভ্যাসগুলোই এই সমস্ত দুর্যোগকে ঘন ঘন এবং তীব্র করে তোলার জন্য কিন্তু দায়ী। সেই জন্যেই আমাদের প্লাস্টিক ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করা কেবল জরুরিই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য কিন্তু অপরিহার্য। আর যদি আপনি মনে করেন যে আপনার কি ভূমিকা আছে এতে, তাহলে মনে রাখবেন বন্ধুরা, জনগোষ্ঠীর সদস্যরা তাদের পঞ্চায়েতের কাছে যেতে পারে এবং উন্নত প্লাস্টিক ব্যবস্থাপনার দাবি জানাতে পারে। এটা আপনার অধিকার এবং আপনার দায়িত্বও বটে। তাদের প্লাস্টিক ব্যাংক স্থাপন করতে বলুন, নিয়মিত সেটি খালি করার ব্যবস্থা করতে বলুন এবং স্থানীয় পুনঃব্যবহারকারীদের সাথে কিন্তু অবশ্যই চুক্তি করান। এমনকি স্বনির্ভর গোষ্ঠীগুলোর সাথেও কিন্তু কথা বলতে পারেন এই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্যে। হ্যাঁ, মহিলা নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠীগুলি প্লাস্টিক সংগ্রহ, বাছাই এবং পুনর্ব্যবহারের জন্য বিক্রির দায়িত্ব নিতে পারে। এটা জীবিকার সুযোগ যেমন তৈরি করে, তেমনি মহিলাদের মধ্যে নেতৃত্বের প্রচারও করে। তাহলে এই বিশ্ব পরিবেশ দিবসে আসুন আমরা কেবল একটি চারা রোপণ বা একটি ছবি পোস্ট করার চেয়ে আরও বেশি কিছু করি। আসুন আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করি, আমাদের মানসিকতার পরিবর্তন করি এবং আমাদের স্থানীয় নেতাদের কাছ থেকে সেই পরিবর্তন দাবি করি। অতিরিক্ত প্লাস্টিক মোড়ক নিতে অসম্মতি প্রকাশ করি এবং বাজারে যাওয়ার সময় আমাদের নিজেদের কাপড়ের অথবা পাটের ব্যাগ নিয়ে আমরা বাজারে যাই। আর যদি দোকানদার প্লাস্টিকের ব্যাগে জিনিস দেয়, তবে খুব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করি। মনে রাখবেন, বর্জ্য কিন্তু পোড়াবেন না। যখন জনগোষ্ঠী একসাথে কাজ করে তখন কিন্তু পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন থাকে। আমরা কি সবাই সেটা চাই না? একটি পরিষ্কার গ্রাম, একটি সুস্থ পরিবার, একটি সবুজ পৃথিবী। মনে রাখবেন, আসল পরিবর্তন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই কিন্তু শুরু হয় এবং একসাথে সেই ছোট ছোট কাজগুলোই কিন্তু একটা বড় বিপ্লবে পরিণত হয়। তাই বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা রইল। আসুন প্লাস্টিকের সাথে সম্পর্ক ছিন্ন করি এবং ভবিষ্যতের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি। নমস্কার।